আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের বিরিয়ানি, যেটা আমার মেয়ের খুব ফেভারিট একটা রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি এখানে ছোট এক গ্লাস মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, যেটা আমি 30 মিনিটের জন্য ভিজতে দিয়ে দেবো। চলো চালটা 30 মিনিট ভিজুক, আমরা ততক্ষণ চিকেনটা কষে নেব। তো গোবিন্দভোগ চালের বিরিয়ানি বানানোর জন্য ফার্স্টে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য চলো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, চলো আলুগুলো ভেজে নিই। সামান্য লবণ দিয়ে নেব, একটু হলুদ গুঁড়ো, আলুটা ভাজার পর আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। এবার এই আলু ভাজার তেলটাতে আমি ধুয়ে রাখা চিকেনটাও ভেজে নেব। এটাও সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে চিকেনটা আমি সুন্দর করে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা আমি তুলে নেব। এবার চিকেনটা কষে নেব, চিকেন আর আলুটা একসঙ্গে কষে নেব। এবার যে তেলটা আছে ওটাতে চিকেনটা কষে নেব। চিকেনটা কষার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, আর এখানে আছে দারচিনি, গোল, আর আছে দুটো তেজপাতা, আর এখানে হলুদ গুঁড়ো আছে, নুন আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো চলো চিকেনটা কষি। চলো, তো ফার্স্টে আমি তেজপাতা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম দারচিনি গোটা, গোল, নেড়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পরিমাণ মতন আমি লবণ দিলাম। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকে। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে, এবার আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম।
যেহেতু আমার বাচ্চা খাবে, ও একদমই ঝাল খেতে পারবে না, যার জন্য আমি লঙ্কাটা খুবই কম দিলাম। আপনারা আপনাদের যে যেমন ঝাল খান সেই মতো দিতে পারেন। মশলাটা কষিয়ে নেব, সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি আলু আর মাংস ভেজে রাখা সেগুলো আমি এতে দিয়ে দেব। এই দেখুন ভেজে রাখা আলু আর মাংসগুলো আমি এতে দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব। এভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। চলো তো মাংসটা হতে থাক। 15 মিনিট পর ঢাকনা খুলে মাংস পুরো রেডি। মাংসটা তো দারুণ লাগছে, মাংস আমার রেডি। কষা কষা মাংস। এবার এই মাংসটা দিয়ে আমি গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা বানাবো, তোমরা দেখতে থাকো। গোবিন্দভোগ চালের বিরিয়ানি করার জন্য এবার আমি ফার্স্টে কড়াইয়ে একটু তেল দিয়ে নেব চালটাকে ভাজার জন্য। তেল দিয়ে নিলাম। এবার তেজপাতা, একটু পেঁয়াজ দিয়ে নিলাম। এবার সেই ভেজানো চালটি পানিটাকে ঝরিয়ে আমি নিয়ে চলে এসেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ দিলাম। চালটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি 1 গ্লাস মতো, এই গ্লাসে 1 গ্লাস চাল নিয়েছিলাম। তো এটা ডবল পানি লাগবে। 1 গ্লাস দিলাম আর 1 গ্লাস পানি দিলাম। 1 গ্লাস পানি দিলাম। আমি এখানে অল্প পরিমাণ করেছি এই জন্যই, কারণ এখানে আমার বাচ্চা খাবে, ওই জন্য আমি 1 গ্লাস চালে 2 গ্লাস পানি দিলাম। তো তোমরা যদি 2 গ্লাস চাল নাও 4 গ্লাস পানি লাগবে, 3 গ্লাস চাল নিলে 6 গ্লাস পানি লাগবে, এরকম হবে। এবার কষানো মাংসটা মেখে দিয়ে, কষানো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, এটা ফুটতে থাকুক। ফোটার পর লো ফ্লেমে করে দেবো। 15 মিনিট পর আমার গোবিন্দভোগ চালের বিরিয়ানি রেডি আমার মেয়ের জন্য। তো এটা ফুটুক, তোমরা দেখতে থাকো। এই দেখো এটি ফুটছে। তো ফোটার পর এটাকে লো করে দিলাম, ঠিক আছে, লো ফ্লেমে করে দিলাম। এটা ফুটতে এটা এতটাই সহজ রেসিপি যে যে কেউ বানাতে পারে। শুধু মাংসটা কষে দিয়ে চালের মধ্যে ভেজে জাস্ট দিয়ে দিতে হবে, আর দুর্দান্ত খেতে হয়। প্লিজ তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। এই দেখো পানিটা একদম শুকিয়ে এসছে। এরকম পানিটা শুকিয়ে গেলে এটাকে বন্ধ করে রেখে দেবে, মানে গ্যাসটা বন্ধ করে দেবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলবে,
গোবিন্দভোগ চালের বিরিয়ানি একদম রেডি। তো বন্ধ করে দিলাম, 10 মিনিট পর এসে দেখাচ্ছি কেমন জিনিসটা হয়েছে, ঠিক আছে? এই দেখো, এবার 10 মিনিট পর তুমি ঢাকাটা খুলে দেখবে যে এরকম হয়েছে। খুব সুন্দর একটা মানে কালার, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এইভাবে পরিবেশন করুন গোবিন্দভোগ চালের বিরিয়ানি। আমার মেয়ে তো খেতে প্রচুর পছন্দ করে। আশা করি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব সুন্দর লাগবে খেতে। তার সঙ্গে স্যালাড, এই দেখুন, এইভাবে স্যালাডের সাথে পরিবেশন করুন, খুব সুন্দর লাগবে বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।